কি অবাক কাণ্ড দেখেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তার বিষয়ে অনেক বক্তব্য দিয়েছেন যে তাকে অপসারণের চেষ্টা করা হয়েছিল, ইউনূস সরকার তাকে অপদস্থ করেছে, তার প্রেস উইং বন্ধ করেছে, তাকে ঈদের জামাত পর্যন্ত পড়তে দেয়নি জাতীয় ঈদগাহ ময়দানে, বিদেশ যেতে দেয়নি, তারপরে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিতে দেয়নি, অর্থাৎ একেবারেই বাইরের থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল ইউনূস সরকার। তার প্রেস উইং পর্যন্ত বিলুপ্ত করছে। এই ক্ষোভগুলো তিনি জানিয়েছেন কালের কণ্ঠের এক সাংবাদিককে। সে 2 পর্বে সেই সাক্ষাৎকারটা প্রচার হয়েছে। এতে বিএনপি কিন্তু কোনো বক্তব্য দেয়নি, কোনো রিয়াকশন দেয়নি, অন্যান্য রাজনৈতিক দলও দেয়নি, জামাত দিয়েছে। কেন বলেন তো? জামাতের আমির বরং পাল্টা অভিযোগ করে বলছেন যে 5ই আগস্ট বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গিয়েছেন। কি চেপে গিয়েছেন সেটা আবার বিস্তারিত তিনি বলেননি। তার ভেরিফাইড ফেসবুক পেজে জামাতের আমির বলছেন, জাতি অবুঝ নয়, রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এইরকম আচরণ অগ্রহণযোগ্য। শফিকুর রহমান লিখছেন যে কোটি কোটি মানুষ যা শুনলো এবং সেদিন তিনি যা বললেন আর এখন যা বলছেন তার হিসেব রাষ্ট্রপতি মিলিয়ে দেবেন কি, প্রশ্ন করছে। রাষ্ট্রপতি তো পরিষ্কার বলছে যে হাসিনা তাকে, তিনি যে পদত্যাগ করছেন এটা তো আমি জানলাম না, তিনি যে চলে গেছেন আমাকে তো বলেও গেলেন না। তারপর তিনি বলছেন যে তাকে রেডি করা হয়েছিল যে তিনি আসবেন, হঠাৎ করে বলা হলো যে তিনি আসবেন না এবং সেনাপ্রধান টেলিফোনে তাকে জানালেন যে তিনি চলে গেছেন। তারপরে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, কি করবেন, পুরো বিষয়টা জেনারেল ওয়াকার এবং পরবর্তী সময় যেই অন্তর্বর্তী সরকার তারা যেভাবে ব্রিফ করেছেন তিনি সেভাবে চলেছেন। এর মধ্যে গত 18 মাসে তিনি সম্মান পাননি, মোট কথা। তো সেই ক্ষোভটা তিনি প্রকাশ করেছেন এবং একেবারে সুনির্দিষ্টভাবে বলেছেন। এমনকি অভিযোগ করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস উইং, রাষ্ট্রপতির প্রেস উইং বন্ধ করে দিছে। এই প্রেস উইং কে ছিল? শফিকুল আলম। তিনি কি পারেন? শফিকুল আলম যেভাবে সরকারের মুখপাত্র হিসেবে বক্তব্য রেখেছেন সেটা কি পারেন? একটা প্রধান উপদেষ্টার, প্রেস উপদেষ্টা, প্রধান উপদেষ্টার কার্যক্রম সম্পর্কে বলবেন বা তার যে কোনো বক্তব্য থাকলে বলবেন, কিন্তু তিনি কিন্তু সামগ্রিকভাবে সরকারের মুখপাত্র হিসেবে কথা বলেছেন, বলেননি। এখানে তথ্য উপদেষ্টার কোনো দাম ছিল? তথ্য সচিব, পিআইডি, কারো কোনো দাম ছিল? কোনো কেয়ারও করেননি। তার মানে হচ্ছে এত ক্ষমতাধর ছিল শফিকুল আলম অর্থাৎ প্রধান উপদেষ্টা প্রেস উইং, যে রাষ্ট্রপতির প্রেস উইং পর্যন্ত বন্ধ করছে, যেটা সরওয়ার আলমকে আবার প্রেস সচিব হিসেবে নিয়োগ দিয়ে বিএনপি কিন্তু তার মানে কি বলবো ক্ষতিপূরণটা দিয়ে দিল। এখানে জামাতের আমির কেন ক্ষিপ্ত হলো বা অসন্তোষ প্রকাশ করছেন বলেন তো কেন? আমি বুঝতে পারি। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পরিষ্কারভাবে বলেছেন তাকে 3 দফা অন্তত অপসারণের চেষ্টা করা হয়েছিল। সেই সময় বিএনপির শীর্ষ নেতৃত্ব, সশস্ত্র বাহিনীর শীর্ষ নেতৃত্ব এবং বিদেশি দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার পাশে ছিল, যার কারণে তিনি অপসারণ থেকে বেঁচে গেছেন। এখানে কিন্তু একবারও জামাতের নাম আসেনি, জামাতের আমিরের নাম আসেনি। তার মানে হচ্ছে যে এই যে অপসারণ চেষ্টায় অন্তর্বর্তী সরকারের একটা অংশ, জামাত এবং এনসিপি সহ কিছু গোষ্ঠী এখানে সক্রিয় ছিল। শোনা যায় একজন জেনারেল তাদের সাথে যুক্ত ছিল। সেই জেনারেলকে এখন রাষ্ট্রদূত করে তাকে সেনানিবাস থেকে বা সেনাবাহিনী থেকে বিদায় করা হয়েছে। তার মানে ষড়যন্ত্র চক্রান্ত পরিষ্কার। এখানেই ঘাটা লাগছে, এখানে আসল জায়গায়। অর্থাৎ শাহাবুদ্দিন জামাতের নাম উচ্চারণ করেনি, জামাতের আমিরের নাম উচ্চারণ করেনি, কিন্তু জামাতের আমির কিন্তু বুঝতে পারছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কি ইঙ্গিত দিচ্ছেন। সেই কারণে তেলে বেগুনে জ্বলে উঠে তিনি পাল্টা একটা অভিযোগ করছেন। কিন্তু অভিযোগগুলি আরো পরিষ্কার হওয়ার দরকার ছিল, যে তখন তিনি কি বলেছিলেন আর এখন কি বলেছেন, কি কি চেপে গেছে আর কি আসলে চেপে গেছে
কোন তথ্যটা চেপে গেছে সেটা সামনে আনলে ভালো হতো। এখন ভেতরে ভেতরে সম্ভবত জ্বলুনি শুরু হয়েছে জামাতের আমিরের। এই কারণে তিনি পাল্টা একটা অভিযোগ করে রাষ্ট্রপতিকে তিনি একটা দায় মুক্ত হওয়ার চেষ্টা করছেন, বলার চেষ্টা করছেন না এই সমস্ত ষড়যন্ত্র চক্রান্তের মধ্যে জামাতের কোনো ভূমিকা ছিল না। কিন্তু সবাই জানে যে ওই সময় রাষ্ট্রপতির বঙ্গভবন ঘেরাও করা, তাকে বঙ্গভবন থেকে উৎখাত করা, সব কিছুর পেছনে কারা কারা ছিল। কেউ ছিল ওই যে গুপ্ত সুপ্ত অবস্থায়, সামনে ছিল অন্যরা, কিন্তু ভেতরে কারা কারা সাপোর্ট করেছে সবাই জানে। শাহবাগে ওসমান হাদির মৃত্যুকে ঘিরে যারা তাণ্ডব চালালো তাদের পরিচয় কারা। ইনকলাব মঞ্চের পাশে, ইনকলাব মঞ্চে তো অল্প কিছু লোক, কিন্তু এই যে ব্যাপক ভিত্তিক সমাগম কাদের ছিল, কারা শাহবাগে এক ধরনের মব তৈরি করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাধ্য করলো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে। জামাত কিন্তু প্রকাশ্যে নেই, তার সামনে অন্যরা, পেছনে কিন্তু তারা একেবারে। ডেইলি স্টার, প্রথম আলো, এগুলি ব্যাপারে এখন যদি সরকার তদন্ত শুরু করে এবং গ্রেপ্তার শুরু করে ভিডিও ফুটেজ দেখে দেখে, তখনই কিন্তু পরিচয় বেরোবে যে যারা পার্টিসিপেট করছিল তারা কারা। সুতরাং জামাত অনেক কিছুই সামনে থাকে না, কিন্তু ভেতরে তাদের নেতা কর্মী সব কিন্তু দলে দলে যে এই কর্মগুলি করে। এখন নিশ্চয়ই আমি জানি না, তারেক রহমানের সরকার ধীরে ধীরে চলছে, এখন এই বিষয়গুলো সামনে উন্মোচন করবে কিনা এটা এখন দেখার বিষয় দর্শক।